জগৎজননী জগদ্ধাত্রী মায়ের পৌরাণিক কাহিনী, যা আপনাদের সাথে আমি আগে আপনাদেরকে শুনিয়েছি, তার কিছুটা অংশ এখনও বাকি আছে। আপনারা যারা শোনেননি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, বা আমি চ্যানেলের নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা শুনতে পারেন। খুবই সুন্দর এক কাহিনী, খুবই সুন্দর লাগবে আপনাদের শুনতেও। তো কালকে যতটা বলেছিলাম তারপর থেকেই আমি কাহিনী আবার শুরু করছি। মাকে যখন 5 দিন মাটির প্রতিমা পুজো করার পর নিরঞ্জনে নিয়ে যাওয়া হতো, মায়ের মূর্তি এতই ভারী হয়ে যেত যে কোনোভাবেই গাড়িতে তোলা যেত না। খুবই খারাপ লাগতো, মায়েরও যাওয়ার ইচ্ছে হতো না। ভক্তদের মনে এই ভাবনাটাই চলে আসছিল। আস্তে 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 ভক্তরা সবাই মিলে এক পরিকল্পনা করে এবং তাদের অসংখ্য প্রচেষ্টায় তারপর শুরু হয় মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করার সময়। মায়ের কৃপায় সেই দিনটা এসেও যায়। 2024 সালে 8ই নভেম্বর সেই দিনটা এসে পড়ে। তখনই প্রতিষ্ঠিত হয় মায়ের পাথরের মূর্তি। সেই দিন হোম ও যজ্ঞ সহকারে এবং নানান রকম পুজোর মাধ্যমে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়। এবং তখন থেকেই মাকে সাজানো হয় অজস্র অলঙ্কারে। তারপর থেকেই মায়ের প্রতিদিন নিত্য পুজো হয়ে আসে আরতি সহকারে, এবং অমাবস্যা পূর্ণিমায় মায়ের বিশেষ পুজো হয় এবং ভোগদানও হয়ে থাকে, এবং প্রচুর ভক্ত মানুষের সমাগম হয়ে থাকে। খুবই ভালো লাগে সেই দিন মায়ের মুখে এক আলাদা চমক দেখতে পাই আমরা। এইটুকুই কাহিনী আপনাদের সামনে থাকলো। আপনারা একবার কমেন্ট বক্সে বলে যান জয় জগদ্ধাত্রী এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে